নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিছুদিন আগেই একটা এডিবল ফটো কেকের ডেকোরেশন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর বলেছিলাম সেই সেম ফটোটা দিয়ে আরেকটা কেকও আপনাদের সঙ্গে ডেকোরেশন করে শেয়ার করব। আজকে সেটাই নিয়ে চলে এলাম। তো এখানে একটা 1 পাউন্ডের চকলেট কেক আমি নিয়ে নিয়েছি। কেকটাকে বরাবরের মতন 3টে লেয়ারে ভাগ করে প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ সাথে চকলেট ক্রিম দিচ্ছি আর চকলেট ক্রাশ করেও দিয়েছি। এটা কোনো অর্ডারের কেক ছিল না, এটা আমারই এক দিদির জন্মদিন ছিল, তাই জন্য ডেকোরেশনটা এবং কালার কম্বিনেশনটা পুরোটাই আমি নিজের ইচ্ছা মতন করেছিলাম। আগের দিনের কেকটাও যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিঙ্কটা চেক করে নেবেন, ডেসক্রিপশানেও লিঙ্কটা দেওয়া থাকবে। তো এখন আমি পুরো কেকটাকে খুব ভালোভাবে ক্রাম কোট করে নিচ্ছি। প্রচণ্ড গরমের জন্য কিন্তু ক্রাম কোট করাটা খুবই ইম্পর্টেন্ট, এতে করে ফাইনাল ফিনিশিংটা খুব সুন্দরভাবে করা যায়। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আজকে একটু কমেন্ট করে জানাবেন। এখন কেকটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। খুব ভালোভাবে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ফ্রস্টিংটা করে নিচ্ছি। যে কোনো কেকে কিন্তু হোয়াইট ক্রিম দিয়ে ফ্রস্টিং করলে তার ওপর অন্য যে কোনো কালারের ডিজাইন খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তাই জন্য যে কোনো কেকেই আমি হোয়াইট কালারটাই বেস্ট কালার হিসেবে চুজ করি, তবে কাস্টমারের ডিমান্ড অন্য কিছু থাকলে সেই অনুযায়ী করতে হয়। এখানে যেহেতু আজকে নিজের বাড়ির জন্যই কেকটা তৈরি করছিলাম তাই নিজের ইচ্ছা মতন করেছি। এখন প্যালেট নাইফে একটুখানি ব্লু কালার নিয়ে, ব্লু জেল কালারটা আমি কেকের নিচে একটা লাইন করে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে সেটাকে আমি প্লেন করে নিচ্ছি। এরপর একটা জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে আমি সাইডে একটা জিগজ্যাগ ডিজাইন করেছিলাম, তবে সেটা আমার পরবর্তীতে আর ভালো লাগেনি, ওটাকে আমি রিমুভ করে দিয়েছি, আপনারা দেখতে পাবেন। এখন কেকের ওপর থেকে ক্রিমটা ভালোভাবে সমান করে নিচ্ছি। এই মাসের 10 এবং 11ই জুন আমাদের আইসক্রিম মেকিংয়ের প্রফেশনাল ক্লাসটা নেওয়া হবে অনলাইনের মাধ্যমে। আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই কিন্তু এই ক্লাসটা করতে পারবেন এবং একদম প্রফেশনাল উপায়ে আইসক্রিমগুলো তৈরি করে দেখানো হবে, যার ফিস মাত্র 399 টাকা। আপনারা যদি ক্লাসটা করতে চান অবশ্যই ফেসবুক পেজে একটা নক করবেন, ডিটেলস দিয়ে দেওয়া হবে। তো এখন আমি কেকটার ওপরে ভালোভাবে স্মুথ করে নিয়ে তারপর ব্রাশের সাহায্যে একটা প্যাটার্ন করে দিচ্ছি। আর এই ছিল কেকের সাইডের লুকটা আর কি। এখন ওপরে দুটো নজল নিয়েছি, একটা হচ্ছে ক্লোজ টার্ন নজল আর একটা তো বরাবরের প্রিয় 1M নজল। এখন দুটো নজলে দু রকমের কালারের হুইপ ক্রিম রেখেছি, একটাতে একটু ডার্ক ব্লু এবং আরেকটাতে সাদা রঙের হুইপ ক্রিমটাই ব্যবহার করেছি এবং একটার পর একটা আমি এইভাবে ফ্লাওয়ারগুলো করে দিচ্ছি। এই কালার কম্বিনেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এটা কিন্তু সম্পূর্ণ আমি আমার ইচ্ছা অনুযায়ী করেছিলাম। এখন ওপরে কিছুটা হোয়াইট পার্ল দিয়ে দিচ্ছি। আমার কাছে বিশ্বাস করবেন প্রচুর রকমের কেক ডেকোরেশনের স্প্রিঙ্কেল রয়েছে, তবু আমি জানি না কেন বরাবর আমি এই পার্লটাই বারবার ইউজ করে ফেলি। এখন এই সেম ফটোটা দিয়ে, যেটা দিয়ে আগের দিন আমি কেক ডেকোরেশন করেছিলাম, তার অর্ধেকটুকুকে আমি ক্লিন র্যাপের মধ্যে রেখে দিয়েছিলাম। এটাকে এখন আমি আবারও ওই ক্লিন র্যাপ থেকে বের করে ইউজ করছি, তবে সরাসরি নয়, কারণ ফটোটাকে আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম এবং ফটোটা ইউজ করার 1.5 ঘন্টা মতন আগে এটাকে আমি ফ্রিজিং করেছিলাম। ফ্রিজ থেকে বের করে এখন ফটোটাকে খুব ভালোভাবে কাটিং করে নিচ্ছি। আর কাটিং করার আগে ফটোটার ব্যাকগ্রাউন্ডে যে একটা স্টিকার দেওয়া থাকে খুব আলতো হাতে ওটাকে রিমুভ করে নিতে হবে। এই সময় কিন্তু ফটোটার ওপর কোনোভাবেই প্রেশার দেওয়া যাবে না, অর্থাৎ বাঁ হাতে যে আমরা ফটোটা ধরে রয়েছি সেই বাঁ হাত দিয়ে কিন্তু কোনোভাবেই চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ফেটে যাবে। অনেকেই এই এডিবল ফটোগুলো ব্যবহার করে তার উপর নিউট্রাল জেলটা ইউজ করে, তবে আমি কখনোই তেমনটা করিনি, এতে আমার কোনো অসুবিধা হয়নি, আপনারা চাইলে করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের কেক ডেকোরেশনের টিউটোরিয়াল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের কোনো বেকার্স বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন, আশা করি তার কোনো উপকারে আসবে। তো আজকের মতন এইটুকুই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশেই থাকবেন। অনেক ধন্যবাদ।